আপনাকে মসজিদের মাইক দিয়ে ডাক দিয়েছে আল্লাহর ইবাদতে আসো। 2 বছরে কতবার, 3 বছরে কতবার, 4 বছরে কতবার, 5 বছরে কতবার আমারে ডাক দিয়েছে, হিসাব মিলা দেখো। আরে কি জবাব দিবে রে নাফরমানের দল? ভাইয়ে ডাক দিলে দৌড়াইয়া গেছি, বোনে ডাক দিলে দৌড়াইয়া গেছি, বন্ধু ডাক দিলে দৌড়াইয়া গেছি, কিন্তু আমরা আপনার ডাক দিছে এতবার, কিন্তু আমরা একটা ডাকেরও মূল্য দিলাম না। কি উপায় হবে? দুনিয়াদারি কইরা কি উপায় হবে? আরামের ঘুম আমরা ছাড়তে পারলাম না। অথচ হুজুর আমার নবী, আপনার নবী বলেছেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি বড় অবধারিত। 1 নম্বরে কবরে 2 পাশের মাটি তোমার চাপা মারব। আমার নবী বলে, আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার সময় কত আযাব যে আল্লাহ আমারে দেখাইছে, সব চাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আর যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই অনেকে কথা বলতেছে, আমার দিকে তাকান। আবার বলতেছি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল মালিক
আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আসিস, আল জব্বার, আল মুতাকাব্বির। শান্তি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বলুন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই পৃথিবীর মধ্যে গোলামি হবে একজনের, জবান খুলে কোন তিনি কে? আর সেই গোলামি কবুল করার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? নবীর মহব্বত। এই জন্য প্রায় মাহফিলে বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কিসে এর আগে বলতে বৃষ্টি ছিল, ঘটনাটা কি? তা ইতা দুরা দুরা থুরা থুরা, কথা কোন ঠিক না বেটি? বৃষ্টি আইলো খুশি, না আইলো বৃষ্টি দেওয়ার মালিক কে? সে আল্লাহর কথাই বলছিলাম। গভীর মনোযোগ। আমি বলছিলাম আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুদ্ধের ময়দানে সাহাবীরা আমার নবীরে এমন বিশ্বাস করত, নবী যে বলছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমরা তাকে সালাম দিতে পারি না, বরং তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারি। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তাকে সালাম দিতে পারি না, আমরা তার সঙ্গে জিহাদ ঘোষণা করতে পারি। এই জিহাদ কলমের মাধ্যমে হতে পারে, জবানের কথার দ্বারাও হতে পারে। আর যদি সে ডাইরেক্ট ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করে, হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমরা কি প্রস্তুত আছো? এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে কি প্রস্তুত আছো? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু সবচাইতে বড় কষ্ট লাগে, আমরা মনে করি খাই দায় কোন রকম নামাজ কালাম পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এটার নামই বুঝি ইসলাম। আমার নবী ইসলাম বুঝাতে যাইয়া কি করছেন জানেন? হেরা গুহার মধ্যে গেছে, যাইয়া ধ্যান করেছে। ধ্যান নীরব জায়গায় আল্লাহর সঙ্গে মুরাকাবা করেছেন। আবার যখন আমার নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছে, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য চেষ্টা করেছে,
আমার নবী আর হেরা গুহায় তাসবিহ জপে নাই, আমার নবী তলোয়ার লইয়া 27 বার ময়দানের মধ্যে নেমে গেছে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, মুরাদ সাহেব যেখানে তাইরি সাহেব সেখানে, আলহামদুলিল্লাহ তোমারে বড় ধন্যবাদ, মারহাবা। আমার যুবক ভাইরা করতে যাই সত্যি কি জানাস দশক যত্তর ব্যানার বলিছে এর চোখ হইলে তাহির দিকে মন গেছে মুরাদ সাহেবের দিকে, যার অসুবিধা নাই, মুরাদ সাহেব সেখানে তাহির যাব সেখানে, তাহির সাহেব সেখানে মুরাদ সাহেব সেখানে, দুই দোস্ত মারহাবা জোরে বল, এটাই ভালোবাসা। মারহাবা কোন দিছ তাগুন না লাগায় কত মই তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, যে হিসাবটি গর্ব হবে আল্লাহ আল্লাহ হিসাব হুজুর। সুইডেনে তো নবীর বিরুদ্ধে, ফ্রান্সে তো নবীর বিরুদ্ধে কথা কইছে, আয়েন না কালকে একটা মিছিল করি, আর সুইডেনে তো কোরআন শরীফে আগুন লাগাই দিচ্ছে, লন্না একটা কাইতলা বাজারে যে একটা মিছিল করি, বিষয় তোমরা গায়া করো আল্লাহ। আর একটু গাছের মধু যদি কিনা দিন বাজার, মধুটা তো সুন্নত লয়ে আসলাম আমি লাগে কয় ডানছ হদো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। হাত তুলে ঠিক বলতে হবে, তাইলে বুঝো আপনার বুঝছেন ওয়াজটা। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা, কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। এই জন্য মিসওয়াক সুন্নাত, এটা খুব ভালো লাগে। আমার মিষ্টি মজু খাওয়া সুন্নাত, বড় মজা লাগে। আর আমার নবীর বিরুদ্ধে কথা কয়, ওই সময় গায়ের ঘাম ঝরবো, গায়ের রক্ত ঝরবো, রাজপথে নামতে চাই না। এই জন্যই ইহুদির গুন্ডারা ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে। কথা বলেন না কেন? ঠিক না? আমার কথাই কেউ রাগ করবেন না, আমি অনেক নরম মানুষ, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে অনেক গরম মানুষ। কিন্তু আমাদের এখন আর বিচ্ছিন্ন থাকার সময় নাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। খানকার তবজি বালিশের মধ্যে ফালাইয়া রাজপথে যাইয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য কাইন্দা কাইন্দা দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক প্রবান বলে কোথায় আছো? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। জীবন দিতে চাই কি চাই না বলো, রক্ত দিতে চাই কিনা? ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে বিশ্বের সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব, রক্ত দিব, জীবন দিব, বাড়িঘর বিক্রি করব। কথা বলেন ঠিক কিনা বলো। পরিষ্কার কথা। আজকে মুসলমান ওই ওয়াজ করছি মুনাফিক,
কথা বলেন না কেন? এই মুনাফিকরা দেবেন কালকে বাজারে উঠতে বলবে তাহিরি সিল্লা সিল্লি কইরা গেছে। এই মুনাফিকগুলো সমাজের শত্রু, ওরা দালাল, ওরা যেখানে যেই রং ধরে সেই রং ধরে কথা বলে, কিন্তু ঈমান ধরে না, জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। আমরা বাড়ির কাছে যেমন লক্ষ লোক নিয়ে কথা বললে তেমনই কথা বলি, যেখানে জায়গা দেখি জীবনে ক্যাম চলে না সেখানে দাঁড়ায় ক্যাম করি, লক্ষ লোকের সামনে করি বুলেটের মতো দাঁড়াইয়া, কোনো ভয় পাই না। জীবন কতদিন থাকবে আর বলো? 22টা বছর চলে গেল, মনে হচ্ছে গতবার ওয়াজে নামছি। এমন অনেক জায়গায় বলতেছে হুজুর আমরা তো কোনো সময় দেখেই নেই আপনারে, মনে হয় যেন গতবার নামছি, তারা মনে করে। কিন্তু জীবনের 22টা বছর চলে গেছে এই মাঠে। এই মাহফিলিতে আসি প্রায় কত বছর আমি জানি না, অনেক বছর হয়ে গেছে। তবে কথা একটাই, মুনাফিকের জিন্দেগির চাইতে, মুনাফিকের জিন্দেগি কইরা 5 তলা বিল্ডিং এ বসবাস কইরা 8 প্রকার আইটেম দিয়ে ভাত খাবার চাইতে, ইমানের জিন্দেগি নিয়ে ছোট্ট একটা সোনের ঘরে সুটকির বর্তা দেখায়া জীবন কাটাইয়া দিব। কথা বলেন ঠিক না বেঠে? এই কথাগুলো বললে অনেকের কাছে খারাপ লাগতে পারে। এই মুনাফিকদের, এই মুনাফিক কাইতলা আছে না নাই? রাইতলা আছে না নাই? সামবারে আছে না নাই? মিমবারে আছে না নাই? সাফুর সিনারে খেবায় কাজ গলা দুবলা 8 লাখ বাসুদেব জালালতলা আলাকপুর দামচা রাজাকা সিলিগুড় ভবনপুর যাত্রাপুর আছে না নাই? সারা দুনিয়ার হিসাব করে লইছি। কথা কোন ঠিক না বে ঠিক? এই বেটা এই মুরব্বির সামনে দাঁড়াস কেলে বারবার যাক বেশি সিল্লাতেন না, সিল্লালে আবার কোন হুজুর ওয়াজ বুঝতাছি না, অত সিল্লেও লাভ নাই। বেশি সিল্লাম কোন জায়গায় মানলে একটু যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কথা বললে মিথ্যা বলবে, যেই ব্যক্তি ওয়াদা করলে খেলাপ করবে, যেই ব্যক্তির কাছে আমানত রাখলে খেয়ানত করবে, এই লোকটাই হলো মুনাফিক নাম্বার 1। এই জন্য সাহাবায়ে কেরাম মুনাফিকি করে নাই। আল্লাহর হাবিব যখন নামাজ পড়াতেন মুনাফিক চিনতেন, ইমানদারও চিনতেন। আমার নবী সব মুনাফিকরে ধরে ধরে বের করে দিতেন। আল্লাহর হাবিব বলে, আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। এই জন্য সাহাবায়ে কেরামকে যখন আমার রাসূল প্রশ্ন করতেন এটা কেমনে হবে, সাহাবায়ে কেরাম ডাইরেক্ট বলে দিতেন আল্লাহ এবং তার হাবিবই ভালো জানে। ওদের আকীদা কত স্ট্রং ছিল। আজকে আমরা ডলার খাইয়া কালার পাল্টাইয়া ফেলি, আজকে আমরা টাকা খাইয়া ঈমান বিক্রি কইরা ফেলাই। না না না, মনে রাখবা হারামের মধ্যে কোনো আরাম নাই। তাই তো এক সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তার চোখ দুইটা ঝুলে গেছে, তীরের আঘাত চোখের মধ্যে লাগছে। নতুন বিয়ে করছে, ময়দানে গিয়েছে, যুদ্ধ করতেছে, আর চোখ দুইটা খুলে এইভাবে চোখের গালের মধ্যে ঝুলে গেছে। তাকে ধরে আমার নবীর কাছে নেওয়া হলো। ওই ছেলেটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দুইটা চোখ ভালো করে দেন। আল্লাহর হাবিব বললেন, যত নীরব থাকবেন আমি গভীর জায়গায় ঢুকবো, চুপচাপ থাকবেন। আল্লাহর হাবিব বললেন, পাগল, তোমার দুইটা চোখ গেছে। ময়দানে এমন অনেক মানুষ আছে যাদের জীবন চলে গেছে, তোমার তো দুইটা চোখ গেছে, তোমার তো জীবন আছে। তবে তুমি যেহেতু বলেছো চোখটা ভালো করে দেওয়ার জন্য, আমি রাসূল জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই যে 4-5 জন ওয়াজ করছে, শুনছে, 4-5 জনে বলছে আমি জান্নাত চাই। হ্যাঁ, আপনি তো জান্নাতই চাইবেন, কিন্তু সাহাবার প্রেম আর আপনার প্রেম তো এক না। 1500 বছর পরে আমি যখন বললাম চোখ চাই না জান্নাত চাই, আপনারা বললেন জান্নাত চান। তাইলে 14,000 বছর আগে সাহাবারা কি চাইছে শুনেন। যুদ্ধের ময়দানে সাহাবীর চোখ ঝুলতেছে, আর আমার নবী প্রশ্ন ছুড়ে দিলেন, সাহাবী তুমি কি চোখ চাও না জান্নাত চাও?
সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না, আমি দুইটা চোখ চাই। তাইলে দুনিয়ার সকল মানুষ জান্নাতের পাগল। এই সাহাবী কয় নবী গো আমি চোখ চাই। আল্লাহর হাবিব এই যে কাইতলার জমিনে যদি কারো চোখ পড়ে যায় দৌড়াইয়া ডাক্তারের কাছে যাইবে, কিন্তু আমার নবী তো ডাক্তারেরও ডাক্তার, বিজ্ঞানীরও বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি এমন একজন নূরের নবী টুকাই ভাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরা শরীফ যায়। বুঝলেন না বাবা? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরা শরীফ যায়। এমন একজন দয়ার নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হই গেল। সেই যুগে কি উজা বাদ্দা হেগিম ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। জন্ম আমার নবীর যুগে। শান্তি লাগেনি বাজান? শান্তি লাগেনি? এক একটা গজল 3 ঘন্টা ওয়াজের মজা পাওয়া যায়। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। তো জন্ম আমার নবীর যুগে। আমার নবী ডাক দিয়া বলে ও পাগল তুমি কি চোখ চাও না জান্নাত চাও গো? ওই সাহাবী ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি চোখ চাই। এবার আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকটা জিহ্বার মধ্যে রাখলেন, জিহ্বা মুবারকের মধ্যে রাইখা থুতু মুবারকটা দিয়া ওই সাহাবীর চোখের চতুর্দিকে প্রলেপ দিছে সুপার গ্লুর মতো। আর আমার নবী ঝুলন্ত চোখটা নিয়ে এই জায়গায় চোখের জায়গায় বসায়া দিলেন। আমার নবী ডাক দিয়া বলে পাগল তুমি দেখো তো এখন চোখে দেখো কিনা? ওই সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যখন থুতু মুবারকের প্রলেপ লাগাইয়া আমার চোখের জায়গায় ঝুলন্ত চোখটা বসায়া দিছেন আমি আগের চাইতে আরো দ্বিগুণ ভালো দেখতেছি। আরে নবী কেমন জিনিস রে! হায় 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 হায়, যেই নবীর থুতু মুবারক আমরার মতো না, ওই নবী কি কখনো আমরা মতো হইতে পারে? এবার চোখ দুইটা ভালো হয়ে গেল। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়া বলে কাতাদা ও কাতাদা তুমি যে বললা চোখ চাও, দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি কেন চোখ চাইলা? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবী, যেই কাতাদা নবীর জানের চাইতে বেশি ভালোবাসে, যেই কাতাদা নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আসে,
যেই কাতাদা হকের পথে থেকে চোখের কুরবানি দেয়, যেই কাতাদাকে আমার নবী মায়া কইরা অন্ধ চোখ ভালো কইরা দেয়, এই কাতাদার জান্নাত চাওয়া লাগে না। আমার বিশ্বাস জান্নাত আমার জন্য রেডি। দেখছেন নি সাহাবায়ে কেরামের চিন্তা ভাবনা কেমন? কোনোভাবেই মিলবে না। এই জন্য বুঝাইতে চেষ্টা করতেছি, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলে আমার নবীর দিকে কেউ তীর মারলে নবীরে জড়ায়া ধরত। ওরা বিশ্বাস করত নবীর বদন মুবারক শরীরে লাইগা থাকলে বিষের তীরের আঘাত তাকে ব্যথা দিতে পারবে না। ওরা বিশ্বাস করত তীরের আঘাতে যদি নবীরে জড়ায়া ধরার পর যদি তাদের জীবন চলে যায়, নবীরে দেইকা মৃত্যু হয়ে গেলে মরার পরে আর কোনো টেনশন না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে করে মারহাবা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, গুনাহ আসেনি, গুনাহ আসেনি। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ওই মদিনা যাইতে চাই কি চাই না? এ বন্ধুরি ও যুবক আমার, কি দিয়া বুঝামু নবীরে ভালোবাসলে আমার আল্লাহকে পাওয়া যায়। তাইলে আমরা তো আপনাকে আমাকে দিয়া নবী চিনাইলে চলবে না, আমরা নবীকে চিনতে হবে সাহাবায়ে কেরামের প্রেম দ্বারা। ওরা নবীরে সঙ্গে পাইয়া নবীর পিছনে নামাজ পড়া, নবীর সঙ্গে ইফতার কইরা, নবীর সঙ্গে জিহাদ কইরা, তারা নবীরে দেখে নবীর জন্য কত দিওয়ানা ছিল। আর আমরা তো নবীরে দেখতে পারতেছি না, আমাদের তো আরো বেশি পাগল হওয়ার দরকার। এই জন্য যুবক ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবায়ে কেরামরা আমার নবীকে এত ভালোবাসতেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হ্যাঁ সাহাবীরা, যুদ্ধের ময়দানে যে তোমরা এসেছো, যুদ্ধের ময়দানে তোমাদের কোনো সমস্যা আসেনি? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে কেমনে যুদ্ধ করব? আমাদের চোখের বরাবর সূর্যটা পড়তেছে, এই সূর্যের আলোর কারণে আমরা কাফেরের তীর দেখি না, সূর্যের তাপের কারণে কাফেরের পাথর দেখি না, সূর্যের তাপের কারণে আমরা কাফেরদের দিকে লক্ষ্য
লক্ষ্য করে তীর মারতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু সমস্যা আমরা ফিল করতেছি। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা টেনশন করো না। ওই যুদ্ধের ময়দানে আমার আল্লাহর হাবিব দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায়া দিয়েছেন। যেই মাত্র যুদ্ধের ময়দানে দুইটা হাত বাড়ায়া দিয়েছেন, ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ গো, আমরা সাহাবায়ে কেরামদের সংখ্যা বড় কম, আমাদের সৈন্যের সংখ্যা বড় কম। যদি কাফেরদের সামনে মোকাবেলায় সূর্য আমাদের বাধা হয়, তাইলে আমরা কেমনে তোমার দিনের পতাকা পাহারা দিয়া রাখবো? এই কথা বলে আল্লাহর কাছে আমার নবী দুইটা হাত আমার নবী বাড়াইয়া দিছে। দুইটা হাত বাড়াইতে দেরি আমার আল্লাহ সূর্যের মুখের ভিতরে মেঘমালা দিয়ে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে ছায়া দিয়ে দিছে। এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, হ্যাঁ সাহাবীরা, যুদ্ধের ময়দানে এসেছো, তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটা সমস্যা আছে। কই কি সমস্যা? কই কাফেররা দাঁড়াইছে শক্ত মাটির ভিতরে, গোড়া দৌড় দিলে ধুলা উড়ে না, আর আমরা দাঁড়াইছি বালু মাটির উপরে, আমরা দৌড় দিলে গুহার দূরের কারণে ধুলাবালি গোলা উড়ে। ইয়া রাসূলুল্লাহ, ধুলাবালি যখন উড়ে, ওরা পাথর মারলে আমরা দেখি না, তীর মারলে আমরা দেখি না, চোখের সামনে সাহাবারা শহীদ হইয়া যাইতেছে। এক সাহাবী দৌড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ার ভাঙা গেছে, আমি কেমনে যুদ্ধ করব? আল্লাহর হাবিব বলেন, সাহাবী হাতের মধ্যে খেজুরের ডাল নেয়। সাহাবায়ে কেরাম বলে, আমরা খেজুরের ডাল নিলাম। খেজুরের ডালটা নিতে দেরি, আমার আল্লাহ খেজুরের ডালটারে তরবারি বানাইতে দেরি করে না। ঠিক এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্যের আলোর কারণে দেখি না, মেঘমালা হয়ে গেল। আর ধুলাবালির মাটি, এই ধুলাবালির মাটির ভিতরে ঘোড়া দৌড় দেয়, কিন্তু ঘোড়ার দৌড়ের কারণে আর কিছুই দেখি না। এরপরে আমার নবী আবার দুইটা হাত বাড়ায় দিলেন। আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া, যা বলবেন তাই হয়ে যাবে। কিন্তু আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, চিন্তা করো না, যার কেউ নাই তার কে আছে? আর জবান খুলে কন্যা কে আছে? মুরব্বীরা মনে আসেনি? ওই মুরব্বীরা ওইভাবে জিকির করতো, গাফুরুর রাহিম, আর আল্লাহ হো আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ হো আল্লাহ বন্দনাই রে বন্দনাই রে যে জাগা কন্যা আল্লাহ বন্ধু নাই রে যে জাগায় সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা, সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা। কেন নবীর প্রেমে পাগল হবেন না? কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরে রয় দেখিত গরবারি সাম পাগল হইত গরবা পাগল আব্বা আম্মা যারো
কবরে কন্যা আল্লাহ এ দিলটা নরম করে কন্যা আল্লাহ আব্বা আম্মা ইসে মাবন কবরে মাফু করে দাও দয়াল নবীর খাতিরে আল্লাহ মাফু দয়াল নবীর খাতিরে হে যুবক সাহাবায়ে কেরাম কেন নবীর এত ভালোবাসতেন একটা কারণে ভালোবাসতেন এই দুনিয়ার বন্ধু কবরে যাবে না এই দুনিয়ার বান্ধব কবরে যাবে না এই দুনিয়ার কেউ কবরে যাবে না এই কবরের ভিতরে আমার নবী থাকার ক্ষমতা আছে না না এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি কবর জায়গা ভালো জায়গা নয় কবর জায়গা বড় ডেঞ্জারাস জায়গা মাটির উপরে নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির নিচে গিয়ে নবীরে পাওয়া যাবে না মাটির উপরে আল্লাহর সঙ্গে নাফরমানি করতে যাইয়া মাটির নিচে আল্লাহর রহমত পাওয়া যাবে না মাটির উপরে হারাম খাইয়া কবরের ভিতরে আরাম পাওয়া যাবে না এই জন্য সাহাবায়ে কেরাম জমিনের উপরে থাকতে 100 ভাগ আমার নবীর প্রতি ভালোবাসা বিলাইয়া দিছে কথা কনা ঠিক কিনা এই জন্য কাইতলার বাবা ও বিটগড়ের বাবা ও আমার রাইতলার বন্ধুরা যে যত জায়গা থেকে এসেছেন শুধু একটা কথাই বলে যাব এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া থেকে যারা চলে গেছে তারা আর ফিরে আসে না আমি গেলেও আর আমি আসবো না আমার বাবা চলে গেছে আর আসে নাই আমার খালাম্মা গত 3 দিন আগে দুনিয়া থেকে চলে গেছে আর ফিরে আসে নাই গত রাত্রে যেই মানুষটার নিজে যাই মেহারিতে আশিকি সাহেবের আব্বাকে নজরুল ইসলাম আশিকি সাহেবের আব্বার আমি তওবা করাইছি দোয়া করছি আল্লাহ হায়াত যদি না থেকে ইমানের সাথে নিয়ে যাও আশিকি বাইরে কইছি 24টা ঘন্টা শ্বাসগুলা হিসাবে চলতেছে একটা মানুষও কাছ থেকে দূরে যাবেন না অথচ এই মানুষটার শ্বাস আজকে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে যুবক আজকে মাইকিং এ এলান হয়ে গেছে এমন ভাবে একদিন তোমার আমার এলান হয়ে যাবে এই কবরে নামাই দিয়াইলে কেউ আমার কবরে খবর নিবে না আমার সম্পত্তির ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না আমি মারা গেলে দলিলগুলা খুঁজা আমার বউ বাইর করব দলিলগুলা খুঁজা আমার ভাইরা বাইর করব আমার সম্পদের ভাগ লইয়া কামড়ি শুরু করব কিন্তু আমার কবরে আমি সুখে কিনা দুঃখে আছি আমার এই কবরের খবর পৃথিবীর কেউ নিবে না মুরব্বি গো 3 ভাগের 2.5 ভাগ জিন্দেগি চলে গেছে আর একটু সময় বাকি আছে হাই যুবকে কোন দিন চলে যায় আমরা কেউ বলতে পারি না এই জন্য যুবক নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে মা বাবার খেদমত করতে হবে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে রোজা লইয়া কিন্তু সাহাবায়ে কেরাম রোজা লইয়া যদিও যুদ্ধ করছে কিন্তু সাহাবায়ে কেরাম আপনার আমার সব সময় দেখবেন তারা নামাজ কাজা করে নাই তারা নিজেরা নামাজ কাজা করে নাই এই জন্য আমার যুবক ভাইরা দুনিয়াদারি কইরা নামাজ থেকে গাফিল হয়ে যাবেন না দুনিয়ার কোনো কারণে যদি ব্যস্ততায় নামাজটা কেটে যায় কাজা হইল নামাজটা আদায় করবেন কিন্তু আমরা মুসলমান ভুলে গেছি ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত জবানটা খুললা কোনা কয় রাকাত ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত 365 দিনে ফরজ হলো 730 রাকাত জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না জোহরের নামাজটা হলো 4 রাকাত জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত মাগরিবের নামাজ হলো 3 রাকাত 365 দিনে 1095 রাকাত আমার এশার নামাজের ফরজ হলো 4 রাকাত কিন্তু 365 দিনে 1460 রাকাত এ যুবক দৈনিক আমাদেরকে দেখেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 বছরে 5 ওয়াক্ত
নামাজে আমাদেরকে ডাক দেয় 1825 বার। 1825 ওয়াক্ত সালাতের সময় হয়। ও যুবক, আপনাকে এতবার ডাক দিছে, আপনাকে এতবার আজান দিয়া ডাক দিল, বছরে এতবার 1825 বার মসজিদের মাইক দিয়া বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসেন। 1825 বার আপনাকে মসজিদের মাইক দিয়ে ডাক দিয়েছে আল্লাহর ইবাদতে আসো। 2 বছরে কতবার, 3 বছরে কতবার, 4 বছরে কতবার, 5 বছরে কতবার আমারে ডাক দিয়েছে, হিসাব মিলা দেখো। আরে কি জবাব দিবে রে নাফরমানের দল? ভাইয়ে ডাক দিলে দৌড়াইয়া গেছি, বোনে ডাক দিলে দৌড়াইয়া গেছি, বন্ধু ডাক দিলে দৌড়াইয়া গেছি, কিন্তু আমরা আপনার ডাক দিছে এতবার, কিন্তু আমরা একটা ডাকেরও মূল্য দিলাম না। কি উপায় হবে? দুনিয়াদারি কইরা কি উপায় হবে? আরামের ঘুম আমরা ছাড়তে পারলাম না। অথচ হুজুর আমার নবী, আপনার নবী বলেছেন বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি বড় অবধারিত। 1 নম্বরে কবরে 2 পাশের মাটি তোমার চাপা মারব। আমার নবী বলে আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার কত আযাব যে আল্লাহ আমারে দেখাইছে, সব চাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। হে যুবক, আমি তোদের পায়ে ধরে বলে দিয়ে যায়, হেলায় হেলায় জীবনটার নষ্ট করে দিও না, খেলায় খেলায় জীবনটার নষ্ট করে দিও না। এই জিন্দিগির একটা হিসাব দেওয়া লাগবে। আরে নবীরে ভাইয়া যদি সাহাবীরা নবীর প্রেমে এত দিবানা হইয়া যায়, আমরা তো নবীরে দেখি নাই, সাহাবার মর্যাদাও তো আমরা পাই নাই, তাইলে সাহাবার মর্যাদা যারা পাইছে তারাও কবরে আযাবের কথা চিন্তা কইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্ত। আরে সাহাবীরা নবীর দেখা নবীর উপর ঈমান আইনা যদি চোখের পানি ফালায়া কান্দা কান্দা বুক বাসাইতে পারে, আমরা তো 24 ঘন্টা এমন ভাবে কান্নাকাটির দরকার। তাইলে আপনি কি বুঝেন না আমি আপনারে কি একটা হিসাব দিয়া গেলাম? এই হিসাবটা তো জটিল একটা হিসাব, এই হিসাবটা বড় কঠিন একটা হিসাব, এই হিসাবটা বড় জটিল হিসাব। এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, এতবার নামাজের জন্য তোমারে ডাক দেওয়া হয়, আমরা মসজিদে যাই না। এই জন্যই তো আমার রাসূল বলছেন কি জানেননি? ভাই আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এরপর কবরের ভিতরে, হ্যাঁ ভাই, কবরের ভিতরে আযাবের কিছু ক্লাস আছে, কবরের ভিতরে আযাবের কিছু ক্লাস আছে। আমার নবী বলেন
কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব দিব বেনামাজিরে দিব, বেনামাজিরে দিব। আর আপনি ফজরের নামাজের টাইমে আজানটা দিলে মোবাইলটা চার্জ দিয়া ঘুম আসলে উচ্চা ফোলা, সারা রাত মোবাইল টিপে। ফজর আজানটা দিলে হে মোবাইলটা চার্জ দিয়া ঘুম যা, যতক্ষণ চার্জ আছে 20% চার্জ আছে, একবার কাইতে কাইতে আবার মোবাইলটা ধরে আবার সালা ফজরের পরে যাইয়া লাগা, যেই টাইমে ফজর আজান দিয়া কত তোমরা নামাজে আসো, আর ওই টাইমে মোবাইলটা দিয়া শয়তানকে ঘুম যাও। শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি আমরা। কথা কন না গেলে, কথা কন না কেন? কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে? ফজরে ফরজ কয় রাকাত? 365 দিনে 730, 700। যোহর কত? কথা কয় না? 4 রাকাত ফরজ 365 দিনে 1460। আসর 4 365 দিনে 1460। মাগরিব 3 365 দিনে 1090। আবার মাগরিব এশার নামাজ হলো 4 365 দিনে 1660। জোরে আল্লাহু আকবার বলবেন না? এইভাবে যা আপনাকে এতবার আপনাকে নামাজের জন্য বললো, এত ফরজের নামাজ চলে গেল, আপনি কি জবাবটা দিবেন? এই জন্য রাসূল কয় তোরারে বেনামাজি হইয়া কবরে যাইবা। আবার দেখবেন শুক্রবারে মুসল্লির অভাব নাই, আছে কি না বলেন? সব তামসাই কিন্তু আল্লাহ বুঝে যে শুক্রবারে না গেলে মানুষের মন্দ কইব, সব তামসা বুঝে। নামাজ ছুটতে গেলে আমরা তো গাড়ি থাকি, আমাদের নামাজ অনেক সময় ছুটা যায়, ওই যে অনেক সময় গাড়িতে ঘুমাই জায়গায় উজু ভাঙ্গা যায়, এই নামাজগুলো আবার বাড়িতে যায় সব আদায় করতে হয়। নামাজ কাজে কর্মে অবস্থার আলোকে ছুটে যেতে পারে, আপনি সেটা আদায় করে নেবেন যেন বাদ না যায়। কথা কোন ঠিক না বেটি? যেন বাদ না যায়। রাসূল বলছেন আমি দেখছি কবর আযাব, কবর আযাবের সবচাইতে মা বোনের কান খারে হনো সংসার 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 সেন শাড়ি কাপড় ইটা হিটা সংসার সংসার করতে 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 সুকেস আলমারি সাজাতে সাজাতে আংরা করে লেছে, কিন্তু নিজের আমল নামার কোনো হিসাব নাই। কথা কোন ঠিক না বেটি? একটা নতুন কাপড় ঈদের মধ্যে আনলে একদিন পরে, কয়দিন পরে? একদিন পরে সুকেছে তালা তারা ঈদের পরে বছর ঈদও পরে না। কয়টা গতবার ঈদের কাপড়, এবার কিছু দিবা না জান? এই জামাই টিয়া না থাকলো ঋণ করে আইন হইলো, আবার আরেকটা কিনা দন লাগে। আরে হাত দিলে কথা ঠিক না বেঠে? সুকেশটারে বইরে লাইছে কাছের প্লেট দিয়া। কবরটারে বলবেন কেমনি? কবরটারে ইচ্ছা মতো ব্যাংকের টেহা নিয়ে ঢুকাই দিল, কবর ঠিক হয়ে যাবে নাকি? টাকা দিয়া পারিবারিক গুরুস্থান বানাইলে কবরে গেলে শান্তি পাইবে না, কবরের বাইনা করতেই বা ইমানের আমল দিয়া। কথা কোন ঠিক কি না কোন? হেলাই হেলাই কার্য নষ্ট রে, কইতাম নি বাজান কইলে আজকে ডে উইটে আছে, আজকে ঠিলে কইলাম হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ফুসকুনির ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। দিতাম নি 5টা, যাক এটা পরে দিবে। এই টিয়া, এই টিয়া, এই টিয়া, তোর কি বিয়া ঠিক হয়েছে? লরস কিনলে গিয়ে বয়া থাক, চুপচাপ বয়া থাক। আমরা বন বেড়ে বললাম সব বুঝে গেলাম, বন বেড়া ছাড়া বন বেড়ে রোগ ধরতে না কেউ। কেন ফোন একটা মিস কল দিতে যাবে নাকি? বয়ে রয়েছে জিলাপি খাইতে না, 500 রুটে পয়সা। আচ্ছা, আপনার কি আজকে আমার সাথে রাগ করতেছেন? আবার নিকটে তাহির ইচ্ছা মতো আজকে গান গাইতেছে। আমার একটা শানও কিন্তু ওয়াজের বাইরে না, সবগুলা পয়েন্টে পয়েন্টে যে কথাগুলো আমি সুর দিয়ে ওয়াজ করতাম সেইগুলো আমি সঙ্গীতে বলতেছি। গোড়ায় গেলে মেসেজ কিন্তু একটাই, অনেকে এটার গান বলে উড়াই দিয়ে আপনার মন নষ্ট করবে, এগুলো দিয়ে গান দিবেন না। কথা কোন ঠিক না বেটি? আর যাওয়ার সময় আমার একটা জিকির দিয়ে দেবো, নতুন 2টা শান আনছি বাজান, ওই বলি ইনশাল্লাহ, ওই বলি ইনশাল্লাহ। ফুলাভান্ডি করে ফুলাভান্ডি ফুলাভান্ডি কো তোর আমি সিনটা সারছি বস।
500 রুটে পয়সা নষ্ট, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে একটু কমাই দে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, ঠিক না? পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক না? একটাকে বাপ লাগতেছে, তুই আজকে আছে না, আজকে মাগের এবার তুই 1 নম্বর ফার্মটা দিস। আর শফিক মেম্বার মাহফিল তার আওয়াজ যেত না শেষমেশ, কিন্তু এইভাবে তো ওয়াজ করা যায় না, চাটা না দিলে ওয়াজ করা যায়? তা দিকে চা খাইয়া বইলা বাড়ি বাড়ি কফি নেই, চা নাই, কোনো একটা হিসাব তো আছে। ভাত খাইয়া মাত্র বইছি, জিরান লাগে আধা ঘন্টা, এরপরে ওয়াজ করুন লাগে। ইত্যা করলে শেষ হইতো, শেষ হই। হ্যাঁ, তো সুদকুট্টি গতবার সাইজ করছিলাম তো, প্রতি বছর সাইজ করুন লাগে, কারণ ফাহাদ আবার গ্যাপ জানা। এখন দেখুন যে সারা জীবন শুনছি পুরুষের সুদ খাওয়ান দি, মহিলারা টেহা লাগা, মহিলারা বলে টেহা লাগা, লাগানি বলি টেহা লাগা, হারাম খাইবা, এই টেহা বলে একদিন জামাই লোকে এমন লাগা লাগবা, সংসার বাইঙ্গা টুকরা টুকরা হয়ে যাবো গা। টেহা বলে লাগা, সারা জীবন শুনছি এরই ক্ষেত লাগা, অন ভিডিওতে টেহা লাগা, ভাই সাহেব টেহা লাগা, জানেন না তো? টেহা লাগা 1000-100 বাজার, 1000-100, 10,000-1,000, 1,10,000, 2,000-20,000, মাসে 20,000 টাকা বড় বড় আয়। এই বিডি কি বিডি থানা বেড়া হয়ে জায়গা? যে জিনা মন ছেড়ে গোগা, আমার তরকারি লবণ দিলে দিব, এরপর তোরা পানি দিয়ে খাইলাম, লবণ ঠিক হয়ে যাবো। এই চিন্তা করে তাহিরি ওয়াজ করে না। সত্যিকার অর্থে আপনি খবর নিয়ে দেখেন ভাই, প্রত্যেকটা ঘরের ভিতরে এই বীজ ঢুকে গেছে গা, টেহা লাগা, লাগানি লাগা, টেহা বলে লাগা। অক্ষরা জন্মের শিক্ষা দিব কবরে যাওয়ার পরে, ঠিক না বেটি? হাসরের ময়দান যখন কায়েম হইব, হাসরের ময়দান যখন কায়েম হইব, তখন ওই কিছু সাপের ঝাঁক আছে না, সাপের ঝাঁক, সাপের 22-15 মতন সাপের 22 দৌড়ানি দিব। পরে এক শ্রেণী মানুষ ওটা দৌড় দিব। আপনারা যদি আমার কাইতলা থেকে দৌড়ান্তিটা দেন, বললো ফোর ব্রিজে গেলে তার দিতাম না, ঠিক না? হঠাৎ করে দৌড়ন যাও, কবে যে ভাই কিতা হুম কি লেগে ধরে কষ্ট না, কিতা কষ্ট না। সাপের জন দৌড়াইব, হাসর মাঠে দৌড়বো। নবীনগরে ওয়াজটা করছি না করে দূর লাস্টে আর কত দূরম, সাপের জাগ ডাই নয় বাই মায়া, লাস্টে খারো সাপ রে, ও সাপ, সাপ রে কি লেগে আমার দৌড়াইতেছ, কি রে দৌড়াইতেছি, এটা ফরকম আগে হাত তেমনি কর, নাহলে সুবুল মারম। কিন্তু যদি সাপের দিকে সুবুল মারম, চল যেটা কইটি করুন লাগবো। পরে হাত তেমনি দিছে, পরে সাপ টিয়া মাথা উঠছে, ওইটা ইয়া নয় এই জায়গা এই টিলাটা তাই এমনি বলে সুবুল দি মুখটা বরাবর, মুখটারে হা কর, কিরে না হা কর না, সুবল কপালত মারো। পরে আবার মুখটা হা করব, হা করার পরে এমনি ঝাঁকে ঝাঁকে সাপগুলো মুখ দিয়া ঢুকবো, ঢুকিয়া সব বিষ সাপ যায় ফেটে ঢুকবো। এই সাপের মুখের মধ্যে এমন বিষ, একটা সাপ যদি জঙ্গলার মধ্যে বিষ ছাড়ত, গাছটি মরে দিলে গেলে এবার ঝাঁকে ঝাঁকে সাপ বিতে যাইবো, আর ফের টাইমে অত বড় খাল বুয়ুতিন। এই ওয়াজটা সবসময় করতাম, কিন্তু এই প্রথম যারা কইতাম না, কাছে কইলাম এমনি বড় কাল বুয়ুতিন গর্ষমুহের মতন ফ্যাটের তুলি ডেম, এই যে ফ্যান্ডেলটা যেমন তুলি উঠছে এমনি, এর ফ্যাটটা এমনি উঠবো, এক একটা সুবল মারবো। হ্যাঁ রে, এরপরে সুবলটা মেরে দিব, পরে জাহান্নামীরা জাহান্নাম দিয়ে কইবো যে আল্লাহ ইটা কাডা, ওইটা হইলো ওই যে হারামটাকে যদি খাইছে, প্রত্যেকটা হারাম টেহারে আমি সাপ বানাইছি। কি বানাইছে?
ওই সাপ বানায়া ভিতরে ডুহাইয়া সুবুল মারতাছে। এবার জাহান্নামীর কই বেফতারটারে আল্লাহ গো, ও আল্লাহ এই বেফতারটারে আনতে কেন শান্তি দেন, জাহান্নামীর আগুন থেকে একটা বেফতারটারে আনতে নিত কি রে, হের গলাটা যে বেরস লাগে। কারণ আল্লাহ শুধুমাত্র হের ফ্যাটটারে বড় কইরা এমন বড় করছে 1 ইঞ্চি সামনে তারা লড়তারে না তো। আর গলাটা এমন হইছে কর এমন বেমজা গলা হইছে জাহান্নামীর কই আল্লাহ ও আল্লাহ হের আনতে নোসান দিবে বেফতারটারে, হের আওয়াজটা বেমজ লাগে। সুদ খাইবেন নি, অন খাইবেন নি, খাইলে কিন্তু সাফ হইব। আরে ফুলাফান সুদ খাইস না, মাটি কেটে ভাত খা, সিএনজি চালায় ভাত খা, অটো চালায় ভাত খা, সরকারি চাকরি না পাইলে মুদিমালের দোকানে চাকরি কর, কাপড়ের দোকানে যা তন্ত্র বাজারে যাই ওখানে চাকরি ৬০,০০০ টাকা বেতন দিয়া চাকরি কইরা মা বাপ লইয়া গাছতলা নিচে যাইয়া চুটকির বর্তাতে ভাত খাও। আরে কোটি টাকা হারাম টাকা ইনকাম কইরা 10তলা বিল্ডিং কইরা পুরো কুরমা খাওয়া চাইতে ওই চুটকির বর্তা দিয়া হালাল রুজি করে খাও, কবরে গেলে জান্নাতের গালিচা পাইবা। হাত তুলে বলো ঠিক ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূল। আল্লাহু আকবার জোরে কর। এই বেটাটার বয়স কত? 60, 80, 70 বছরের বেটাটা যে হারিয়ে গেছে কেমনে? তোরা 22 বছরের মানে হারিতে পারছ না, হারিবি কেমনে? হঠাৎ হারিলে কম্বর থাকবো? সাড়ে 9 যে মোবাইল টিপস গাড়ির দাঁড়ানি বেশি করে না, কমরটা সাইড হয়ে গেছে। এবার হারিয়ে গেছে না রে, তাকবীর মান কি জানাস নি? এইবার এটা শৈলের জোর না, এটা ইমানের জোর। এটা গলা না, এটা মাইক, এটা পাওয়ার আছে। মারহাবা জোরে কোন গেলি গা? তো আজকে থেকে আমার ওয়াস্তিতা লাগবো, আমার ওয়াস্তিতি লাগে, কিন্তু আজকে থেকে ওয়াদা আয় ফুলাবানি কই মার্কেটটা খামু, রিক্সা চালায় খামু, অটো চালায় খামু, সিএনজি চালায় খামু, কিন্তু হালাল খামু, হারাম খাইতাম না। বড় বড় টিহার স্বপ্ন দেখেন না। যে ব্যক্তি অতি তাড়াতাড়ি 10তলা বিল্ডিং এর মালিক হইতেছে সে তো তত তাড়াতাড়ি দরিদ্র হয়। আল্লাহ যেমনে চালায় এমনি আলহামদুলিল্লাহ। টিনের ঘরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন টিনের ঘরে 1000 টাকা, 5000 টাকা, শুটকির ভর্তা, গুড়া গাড়া মাছ, পয়সাকের তরকারি, আহ কি মজা। যখন হালালটা খাই তুমি আল্লাহ তুমি আমার মদিনা যাওয়ার তৌফিক দাও, দেখবেন কবুল হয়ে গেছে। আর হারাম খাইয়া আপনি মদিনা গেলে 14 বার মদিনা গেলে লাভ হইতো না। টেহা আছে বিমান দিয়ে উড়ে যাবেন গা, কিন্তু মনের ঘরে নবী পাইতেন না, কারণ আপনার ভিতরে আছে হারামের রক্ত। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? এই হারাম কুট্টির কারণে সমাজের করুণা হইছে, সুদ কুট্টির কারণে গরিব আরো গরিব হইছে। হেরার দোষ নাই, দোষ আমরা হেরার আব্বাটা কে আইন না মসজিদের সভাপতি বানাই। বাবা যান আপনি আসুন, বাবা একটু টাইলসের টাকা লাগবে, আব্বা সুদ কর্তিকা টাইলসের টেহান আমার দরকার আছে, কি দরকার আছে? সুদ কর্তিকা আমি টাইলসের টেহা আইন না, সেটা টাইলস লাগে আজীবনে হারামের টাইলসের উপরে মুসলিমের সাজা দিত। আরে রোহিঙ্গারি হারাম খুরের কাছ থেকে টেহাইন না আমরা টাইলস লাগাইতাম না, সুদকুটিকে টেহাইন না মাইক কিনতাম না, সুদকুটিকে টেহাইন না ইট কিনতাম না, দরকার হয় টিনের ঘরের ভিতরে নামাজ পড়ব। বাবা ঠিক আছে নিও, শেষ। কত চিল্লাই তো, একটা খাইছি মাত্র, লড়তাম পারছি না, এটা রাখা দে, কালকা কাজে লাগবো। রাখা দে, কালকে খাওয়াইস। শফিক মেম্বারের ব্রুটারটি আইব, সামনে নির্বাচন না, বাদল ভাই নির্বাচন না, মারাবাগন ফার্ম দিও না তোমরা। বাজার সত্যি করে হুজুরানে বউ আছে, আমি একটা কথাকে বেলানি কইছি, সবটি কথা আমরা প্রয়োজনে কইছি, কথা ঠিক কিনা? মুসলমান হইলে মুসলমান যদি মুসলমানের মতো হইতে চান, ফিলিস্তিনের মুসলমানদের মতো হইতে হইব। ফিলিস্তিনের মুসলমানরা কইতাছে
এ ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ইহুদি গোষ্ঠীরা তোরা আমরা বোমা মাইরা আমরা ফিলিস্তিন দখল করতেছ আর আমরা মসজিদে আকসা রক্ষা করতাম যে রক্ত দিয়ে আমরা জান্নাত দখল করতেছি হেরার মতো মনে দিব হেরা কই তোরা আমরা মাথার উপর দিয়ে বোমা মারস মনে রাখিস তোর বোমার উপরে আমরা রব আছে ঠিক আছে নি এটি হলো ইমানি কথা আর আমরা মনে করি যে থাক দে অভাবে পড়ছি থাক দে গামলা বইরা খায়াল হই মরণের পরে কিতা হইব না হইব কেউ দেখতো না খাইব ইচ্ছা মতে গামলা বইরা খাইব সুদ খাইব একবার সুদের ওয়াস এমনি করুন ঘুষির ব্যাপারে কিছু কর না ঘুষ কিতা কইতো আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যে বাটপারে ঘুষ খাইব যে বাটপারে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো কথা কোন ঠিক না বেটি ঘুষ করার গোষ্ঠী অনকিতা সর্দারি আসাকের মতো সকালবেলা এর থেকে টেয়া খা বিকালবেলা আরেকটাতে টেয়া খা সব টিপ দিয়ে দরবারটা শেষ করলা সব বুঝি আমরা অন সুট্টু ফুলা মনে বুঝছে না দরবার থেকে তৈব আগে সারাদিন 3 দিন বুঝছে না দরবার এক ডেট করছে সবার আবার সকালবেলা বইলে আশ্রমের দরবার চলছে আর ওহন খেলে নুডলস করো নুডলস শাক কেবার সকাপ মানে কিছু দেখবেন কিছু সর্দার আছে সমাজ কিছু সর্দার সমাজ আছে খাইতলা বাজার যাইব যাইয়া এমনি ফাউন্ড না ঠান্ডা কাউরি দিয়ে বইব ফোহর থেকে টেয়া নিত না ফোহর কিন্তু টেয়া নাই এনে বইবে হে জানা যেতে বইলে একজন তো সাকেলে কইব যে কিও মিছে খাইবেন নি কোনা কি দরকার হে এক কাপ মারি দিছে পরে লড়তো না দিকে আবার আরেক পাটি আইব কিও আপনি খাইবেন নিও দো না একটা ফোহর লইয়া জানা কিছু আছে শুধুমাত্র হেইলেও ইদিলেও বাজারে সবচেয়ে বড় সুস বুঝে না সুস ইডি সুস হইল ইহানের কথা হিয়ানো লাগা এই মুনাফিক গুলো বাজারের মধ্যে বইয়া বিয়া ফহরটে আসারা যা উভয় পক্ষ থেকে শুধুমাত্র হে মনে করে হে আমার দলের লোক হে চা খাওয়া হিটা মন কি আমার দলের লোক হে ও চা খাও হে দৈনিক 60-70 কাপ মাইরা দেয় কোনটা আমার কোনটা হ্যাঁ আবার আমি একটু অসুবিধা নাই খাইলাই ফামুকো খায়া বললা লাই মুরব্বীর হইলো ঘরের সৌন্দর্য মারহাবা জোরে কোন গেলে গেল তা আমার কথা কি বেজার হইছেন রাগ করছেন রাগ করলে করছেন বাজান আমি হকের কথা কইছি অনেক জিদ নিয়ে আজকে ওয়াজ করছি এত রাগ করে ওয়াজ করি না তবে এতটুকু বলবো সাহাবায়ে কেরামের মতন আমরা নবীকে ভালোবাসতে চাই কথা বলেন ঠিক কিনা তবে হারাম খায়া আল্লাহ রাসূল পাওয়া যাবে হালাল খাইতে হবে কি খাইতে হবে হালাল আল্লাহর হাবিব বলছেন সাহাবায়ে কেরাম রে তোমরা আর কি লাগবে কোন নবী গো দুলাবালির কারণে যুদ্ধের অস্ত্র তীর দেখি না রাসূল হাতটা বাড়াইতে দেরি সাথে সাথে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাইমা শক্ত মাটি পিছলা হয়ে গেছে দুলাবালির মাটি শক্ত হয়ে গেছে বানাইছে কে আরো জোরে বানাইছে কে আল্লাহ পারেনি বিশ্বাসটা রাখেন অতি তাড়াতাড়ি কিছু হইতে যায় না তাহিরি কিন্তু এমনি তাহিরি হইছে না 22 বছর মাডো আসি না বাজান কইতার বিন্নি 22 বছরের ভিতরে কাইতলার কোনো মানুষের সাথে কইতার বিন্নিও কাইতলার কোনো মানুষের সাথে বিয়াদবি করছি এমন কোনো রেকর্ড আছে নি যে বিয়াদবি করছি ব্যবহার খারাপ চলাফেরার ভিতরে আমার কোনো চলাফেরার গতি এবং রুটিনের মধ্যে কোনো ত্রুটি পাইছেন ওয়াদা করছি ওয়াদা রক্ষা করছি ভালোবাসি হক কথা বলে হ্যাঁ ওয়াজ করলে সবার পছন্দ হবে না সুদ করে যখন কইছি হ্যাঁ তো কইব যে আমি তো হনো সুদ রানি কেমনে টিয়া তুলুম হুজুর যে কয়া গেল কামটা বেশি ভালো করছি না এতদিন না জানি না খাইছিলাম ওন যে কয়া লাইছে আমি তো যাই না লাইছি অন তো খাইলে পদে পদে গুণ হইব কথা কোন ঠিক না ঠিক তো ওই বেচারাদের জন্য কয়া দেয়া যায় বাবা খাইছেন আর পেট থেকে বাইর করতে পারতেন না সুদের টিহা দিয়া বল মাছ কিনা খাইলেছেন পায়খানা করে টয়লেটে বসাই দিয়েছেন এটা কি আবার পায়খানা থেকে তুললে আইন না খাইতে পারবেন অন কিতা করবেন আপনার দায়িত্ব কি খাইয়া তো লাইছি খারেজ দিও আল্লাহর কাছে বলবেন আল্লাহ হারাম খাইছি সুদ খাইছি ঘুষ খাইছি আল্লাহ আমি ভুল করছি তাহির হুজুর ওয়াজ করছে এই সুদ খাইলে নাকি মায়ের সঙ্গে জিনা করার মতো নাউজুবিল্লাহ কোন গেলে আল্লাহ আজকে মাহফিলে তওবা করলাম জীবনে আমরা হারাম খামো আপনি কি মনে করেন আল্লাহ আপনার গুনাহ রাখবো আল্লাহ হইলে গাফুর রাহিম আল্লাহ ক্ষমাশীল রাসূল কই হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয় জোরে কোন সুবহানাল্লাহ
তাইলে যুবক ভাইরা আমার, সুদের ওয়াজ করলাম, এখন আরেকটু ওয়াজ করে লাই। গাঞ্জা খাইবা, মদ খাইবা, সুদ খাইবা যুবকরা? আমার আব্বা আম্মারা অনেক ডিপ্রেশন করে। যে ছেলেটারে দিয়ে স্বপ্নে দেখছিলাম বড় হয়ে একদিন আমার জানাজা পড়াবে, সেই ছেলেটা 12 বছরের কালে সুদ গাঞ্জা হাতে নিছে, বাবা হাতে নিছে, বাপ মার স্বপ্ন শেষ করে দিছেন, আপনার জীবনটারে শেষ করে দিছেন। আজকে থেকে ওয়াদা করেন আমরা আর কোনোদিন নেশা করব, আর নেশা করব